সো সবার আগে আমাদের ট্রানজিশন জিনিসটা বুঝতে হবে, কেন এটা ব্যবহার করা হয়, এইটা ব্যবহার করলে আমাদের বেনিফিটটা কোথায়। তবে ট্রানজিশন সম্পর্কে একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যত্রতত্র যে কোনো ধরনের ট্রানজিশন আমরা ব্যবহার না করি। কেউ একটা সাইকেল চালাচ্ছে, একটা লং শট, তারপর একটা সাইকেলের হুইল বা চাকার একটা ক্লোজ শট, তারপর একটা বড় মানুষের শট বা একটা দীর্ঘ সময় পার করে অন্য একটা মানুষের শট, বয়স্ক হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে সেই মানুষটার শট। সো ওইটাও এক ধরনের ট্রানজিশন। সবাইকে আসসালামু আলাইকুম। clickntech.com এর পক্ষ থেকে আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে আলোচনা করব ট্রানজিশন নিয়ে। ট্রানজিশন বিষয়টা আসলে কি, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা কখন ব্যবহার করতে হয়। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কখন ব্যবহার করতে হয়। কারণ আমরা যদি বুঝতে না পারি জিনিসটা কখন ব্যবহার করতে হয়, তাহলে আমরা ভুল সময় ব্যবহার করব, দর্শক আমাদের ভিডিও ছেড়ে চলে যাবে। আর যদি আমরা বুঝতে পারি কখন এটা ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এবং এটা কত ধরনের রয়েছে, তাহলে আমরা পারফেক্ট সময়ে জিনিসটা ব্যবহার করতে পারবো এবং দর্শক আমরা ধরে রাখতে পারবো। মানে দুইটার একেবারে ভিন্ন ভিন্ন দুই ধরনের ইম্প্যাক্ট। সো দুইটা ইম্প্যাক্টই আমাদের জানতে হবে, না হয় আমাদের দর্শক আমাদের সাথে কমিউনিকেট করতে পারবে না বা আমাদের ভিডিওটা অত বেশি চমৎকার হবে না। তো চলুন আমরা আগে বোঝার চেষ্টা করি ট্রানজিশন বিষয়টা আসলে কি এবং এটা কেন দিতে হয়। ট্রানজিশন জিনিসটা আমরা কোনো অবস্থা বা স্থান বা সময়ের পরিবর্তনের সময় ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমি দিনের বেলাতে কোথাও হাঁটছি, তার পরের শটে আমি রাতের বেলাতে কোথাও হাঁটছি। এইখানে একটা বেলার মানে 6 থেকে 7 ঘন্টা সময়ের একটা পরিবর্তন হইল। এই পরিবর্তনটা যাতে মানুষের চোখে না লাগে, মানুষ যাতে বুঝতে পারে যে এই সময়টা আমি কোনোভাবে মেকআপ করে এসেছি, মানে অনেকটা মানুষকে বুঝিয়েও দিলাম, আবার আমি কোনোভাবে মেকআপ করার চেষ্টাও করলাম। দিস ইজ কল্ড ট্রানজিশন। অথবা আমরা যে অনেক আগে সিনেমাতে দেখতাম যে একটা ছোট্ট শিশু দৌড়াচ্ছে, তার একটা পায়ের ক্লোজ শট দেওয়া হলো, দেওয়ার পর সে বড় হয়ে গেল, এটাও এক ধরনের ট্রানজিশন। এগুলো হচ্ছে সফটওয়্যার ছাড়া, মানে একেবারে গতানুগতিক ধারায় আমরা আগেকার সিনেমাতে যা দেখেছি সেই ধরনের ট্রানজিশন। তো ট্রানজিশন জিনিসটা বহু বছর আগে থেকেই ব্যবহার করে আসছে এবং এটার একটা মূল কারণ আছে, সেটা নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি। এমনও হতে পারে কেউ একজন জীবিত ছিলেন, সেই মানুষটা হঠাৎ করে মারা গেছেন। এখন এই জিনিসটা আপনি বলে দিতে পারেন বা আপনি ভিজুয়ালের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন যে মানুষটা এখন মারা গেছে। ধরুন আমি যদি এমন হয় একটা মানুষ শুয়ে আছে এবং তারপরে একটা সূর্য অস্তের ছবি এবং তারপর তার ডেড বডি অথবা তাকে কাঁধে করে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে। সো এইটাও এক ধরনের ট্রানজিশন। এছাড়া গতানুগতিকভাবে আমরা যে ট্রানজিশনগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সফটওয়্যার ভেতরে পাওয়া যায়। ওগুলো হচ্ছে ডিজলভ আছে, তারপর পেজ রোল, পেজ ইন, পেজ আউট, বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে। এগুলোও আমরা ব্যবহার করতে পারি। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যতখানি ক্রিয়েশনের ভেতরে নিয়ে আসতে পারবো, যতখানি ক্রিয়েটিভিটি আমরা দেখাতে পারবো, আমাদের সাথে আমাদের দর্শক তত বেশি কমিউনিকেট করবে, আমাদের মুভিটা বা আমাদের ভিডিওটা তত বেশি সুন্দর হবে। তো আমাদের চেষ্টা করা উচিত যে আমরা সবসময় ম্যানুয়ালি মানে ভিজুয়ালের মাধ্যমে যদি ট্রানজিশনগুলো তৈরি করতে পারি, তাহলে আমরা সফটওয়্যার ট্রানজিশন ব্যবহার না করি, সেটা আমাদের জন্য ভালো হবে। যেমন ধরুন এখনকার অনেক ভ্লগারকে দেখবেন বা বিভিন্ন মুভিতে দেখবেন যে কিছু শট নেওয়া হয়, একটা শটে প্রথম যে জায়গাটা ওই জায়গাটা ব্লক থাকে। ব্লক বলতে আমি বুঝাচ্ছি, তো ধরেন কি একটা গাছ বা একটা দেয়াল, ওখান থেকে আপনি শটটা উঠালেন, এইটা এক ধরনের ট্রানজিশন থেকে ব্যাক করা, মানে একটা সিকোয়েন্সে ব্যাক করা। সো এইটার যদি টোটাল সিকোয়েন্স আমরা তৈরি করি তাহলে দেখা যাবে যে আমরা একটা শট দেখছি, দেখে ওইটা আস্তে করে নেমে গেল, নেমে শটটা ব্লক হয়ে গেল, মানে ব্ল্যাকে চলে গেল। ওই ব্ল্যাকে আমরা আবার আরেকটা শট কেটে বসিয়ে ওইখান থেকে উঠলাম এবং বোঝানোর চেষ্টা করলাম যে ওই ব্ল্যাকের ভেতরে একটা লম্বা সময়, সেটা 2 মিনিট হতে পারে, 2 দিন হতে পারে, 2 বছর হতে পারে, 10 বছর হতে পারে। সো সেই সময়টা কেটে গেছে এবং আমরা আবার ব্যাক করেছি। সো এইটা এক ধরনের ট্রানজিশন। এইটা আমরা অনেকেই ব্যবহার করি, আবার অনেকে করি না। যারা করি না তারা আমরা চেষ্টা করব এই ট্রানজিশনগুলো, ইন্টারেস্টিং ট্রানজিশনগুলো ব্যবহার করতে। এছাড়া আমরা আরও এক ধরনের ট্রানজিশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে, এটা আমরা অনেকেই দেখি বা অনেকেই জানি, সেটা হচ্ছে যে আমরা হাত দিয়ে ক্যামেরার স্ক্রিনটা ব্লক করে দিলাম, ব্লক করে দিয়ে ওই হাতে যখন ক্লোজে যখন গেল, মানে পুরো স্ক্রিনে যখন হাতের তালুটা চলে আসলো,
তখন আমরা আরেকটা শটে চলে গেলাম, যে সেখান থেকে আবার হাতের তালু থেকে আমরা ব্যাক করলাম এবং আমরা বললাম যে হ্যাঁ আমরা এখন এখান থেকে এখানে চলে এসেছি, কোনো একটা শট দিলাম বা একটা মিউজিক দিলাম সেটার মাধ্যমে। সো এইটাও এক ধরনের ট্রানজিশন, এটাও আপনারা ব্যবহার করতে পারেন, এটাও হ্যান্ডমেড, এটাও যথেষ্ট ভালো একটা ট্রানজিশন। সো সবার আগে আমাদের ট্রানজিশন জিনিসটা বুঝতে হবে, কেন এটা ব্যবহার করা হয়, এইটা ব্যবহার করলে আমাদের বেনিফিটটা কোথায়। আমি আরেকবার আপনাদের শর্টকাট একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা অনেক সময় আগে ইংলিশ সিনেমা, বাংলা সিনেমায় দেখেছি একটা লোক দৌড়ে যাচ্ছে, ওর পায়ের ক্লোজ শট, তারপর একটা বড় শট, যে শটটাতে ও বড় হয়ে গেছে, মাঝখানে 20-25 বছরের একটা সময় কেটে গেছে। একটা অসুস্থ মানুষ শুয়ে আছে, তারপর একটা সূর্য অস্তের ছবি, তারপরের শটে ওই মানুষটাকে লাশ হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে। সো এখানে একটা বড় ট্রানজিশন দেখিয়ে দেওয়া হলো। তারপর ধরেন কি দেখা যাচ্ছে কেউ একটা সাইকেল চালাচ্ছে, একটা লং শট, তারপর একটা সাইকেলের হুইল বা চাকার একটা ক্লোজ শট, তারপর একটা বড় মানুষের শট বা একটা দীর্ঘ সময় পার করে অন্য একটা মানুষের শট, বয়স্ক হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে সেই মানুষটার শট। সো ওইটাও এক ধরনের ট্রানজিশন। তবে ট্রানজিশন সম্পর্কে একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যত্রতত্র যে কোনো ধরনের ট্রানজিশন আমরা ব্যবহার না করি। কারণ হচ্ছে আমরা যখন কোনো ভিডিও প্রোগ্রাম দেখি, মানে কোনো অনুষ্ঠানের, কোনো ওয়েল্ডিং প্রোগ্রামের যখন কোনো অনুষ্ঠান দেখি, বিয়ে, জন্মদিন, তখন ওখানে প্রচুর পরিমাণে ট্রানজিশন ব্যবহার করা হয়। তো একটা সেটআপ যেটা হয়েছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে এই জিনিসগুলো দেখতে 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 না, এখন আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন ওই ট্রানজিশনগুলোই দেখি খুব অ্যাজ ইউজুয়াল, ধরেন একটা ডিজলভ, ধরেন একটা পেজ রোল, পেজ আপ, পেজ ডাউন, হাবিজাবি, এই যে ট্রানজিশনগুলো, এগুলো যখন আমরা কোনো ভালো প্রোগ্রামে দেখি তখন আমাদের কাছে জিনিসটা খুব বেশি উইয়ার্ড লাগে। কারণ হচ্ছে আমরা এইটা অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি, এই যে বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, এইসব অনুষ্ঠানগুলোতে এই ট্রানজিশনগুলো দেখতে। সো এই ট্রানজিশনগুলো আমরা যদি অ্যাভয়েড করতে পারি, আমরা যদি ডিফারেন্ট টাইপের ট্রানজিশন ব্যবহার করি, তো কোনো কারণ নাই, শুধু একটা কালার দিয়ে আপনি ফ্রেমটা ব্লক করে দেন, দিয়ে আবার আরেকটা কালার দেন, তাতেও একটা ট্রানজিশনের হয়। যেমন আমার ব্যাকগ্রাউন্ডের যে লাইটটা ছিল, ওই লাইটটা ছিল না, পরে যখন আমি একটা ট্রানজিশন দিলাম, দেওয়ার পর আমি আবার ওই লাইটটা নিয়ে এখন ব্যাক করলাম, এখন আর আপনার চোখে লাগছে না। কিন্তু আপনি যদি ভিডিওর একটু শুরুতে যান তাহলেই দেখতে পারবেন যে আমার ওই পেছনে যে একটু নীল রঙের যে লাইটটা, মনিটরের পেছনে যে লাইটটা আছে, ওই লাইটটা আপনি দেখতে পাবেন না। তো এই যে একটা লুকোচুরির ব্যাপার, এই যে একটা বিষয় আমি করলাম, এই বিষয়টা হচ্ছে খুব সিম্পল, একটা আপনাকে এক ধরনের ইসের ভেতর রেখে আপনি বুঝতে পারছেন বিষয়টা হয়েছে, কিন্তু কিভাবে হলো এই জিনিসটা আপনাকে আমি বুঝতেও দিলাম না, আবার অনেকটা আপনাকে বুঝতে দিলামও যে আমি একটা ট্রানজিশনের ব্যবহার করেছি। সো এইটাই হচ্ছে মূলত ট্রানজিশনের মূল কারণ এবং মূল বিষয়। আপনারা সবাই এগুলো ফলো করবেন এবং চেষ্টা করবেন যে ট্রানজিশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ব্যবহার করতে। সবচেয়ে ভালো বুদ্ধি ট্রানজিশনগুলো ম্যানুয়ালি তৈরি করেন, নিজে থেকে ক্রিয়েশনের ভেতর থেকে ট্রানজিশনগুলো তৈরি করেন, সেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে খুব বেশি ভালো হবে, মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড হবে আপনার ভিডিওগুলো দেখতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের clickntech.com এর সাথে থাকবেন, আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানিয়ে দিবেন আপনার বন্ধুদের যে আমাদের এখানে এরকম ভিডিও তৈরি করা হচ্ছে, তারা সহ আমরা সবাই যাতে একসাথে কাজ করতে পারি। আবারও ধন্যবাদ।